السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, সুজুদ পেশ করি, যিনি আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। তার মহান হুকুম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির পবিত্র রওজা মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমায় আমি নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছিলাম। তো এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা, আমি আল্লাহর কাছে সবর মানে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজ, এই দুইটা জিনিসের মাধ্যমে তোমরা সকলেই যারা ঈমানদার, আমি আল্লাহর কাছে এই দুইটা জিনিসের মাধ্যমে সাহায্যের জন্য আবেদন করো। আরও অনেক সূরার মধ্যে রয়েছে, তো বিশেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দুইটা পদ্ধতি আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন। তার মানে এখানে প্রশ্নকারী যিনি, প্রশ্নের উত্তরদাতাও তিনি, প্রশ্নও করে দিয়েছেন, উত্তরও জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোন কাজ করলে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, যে এই দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আমাদের সমাজ সহ বিভিন্ন সমাজে অনেকের একটা এরকম চিন্তা ভাবনা থাকে যে আমরা নামাজ না পড়লে কি হবে, আরও তো ভালো কাজ কত তো করতেছি, তা নামাজ না পড়লেও ওই হুজুরদের সাথে ঈমান আমাদের কম নাই, এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে থাকতে পারে। তো একটা মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হবে, এই মানুষটার উপরে সর্বপ্রথম যখনই মুসলমান হয়েছে, কালেমা পড়ছে, সর্বপ্রথম এর পরবর্তী ধাপে যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। একজন কালেমা পড়ে নাই, তার জন্য নামাজ ফরজ না, কিন্তু যখনই ঈমান এনেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, যখন সাক্ষ্য প্রদান করেছেন, এই মানুষটার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। এখন যখন নামাজ ফরজ হলো, আমি যদি বলি যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান একেবারে কম নাই, অনেক ঈমানদার আমি, আল্লাহর সঙ্গে একটু মস্করা করা হলো না? আল্লাহর সঙ্গে মস্করা করা হলো। হাসরের ময়দানে নবীর হাদিস, তিরমিজি শরীফে, সিয়াসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ। আমরা তো অনেকেই শুধু বুখারী শরীফ মনে করি যে একটাই মনে হয় কিতাব, না, সিয়াসিত্তা, সিহা সহিহ থেকে
মানে 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, এটাকে আমরা সিয়াসিত্তা বলি। তো এর মধ্যে অন্যতম একটি কিতাব হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার হাসরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনাসামনি অবস্থান করবে, হিসাবের জন্য যখন দাঁড়াবে, তখন প্রথম যে হিসাবটা আল্লাহ পাক নেবেন কিয়ামতের ময়দানে, সেটা হলো সালাত, নামাজ। কারণ নামাজ ঠিক আছে তো তার সব ঠিক আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কেও কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ, পৃথিবীতে যত অন্যায় আছে, যত ফাহিশা কাজ আছে, সব ফাহিশা কাজ, সব অন্যায় কাজ এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বিরত রাখার একটা শ্রেষ্ঠতম পন্থা বাতলায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, একটা মানুষের নামাজ যখন সঠিকভাবে সে আদায় করবে, একজন ইমানদারের মধ্যে যখন নামাজ ঠিক মতো তার মধ্যে এই নামাজটা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই মানুষের মাঝ থেকে যত অন্যায় আছে সব আস্তে আস্তে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমি কালেমা পড়ি নাই, আমার জন্য এই ওয়াজ না। যে ঈমান আনে নাই তার জন্য এই ওয়াজ না। যিনি ঈমান এনেছেন তার জন্য এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ নবী বলছেন, সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। যেই মানুষের নামাজ ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষের আমলের পরিবর্তন আমি আল্লাহ নিজের কুদরতি হাতে ঘটাইয়া দিব। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা নামাজও পড়ি, অন্যায়ও করি, এরকম হয় না? নামাজও পড়ছি, অন্যায়ও করছি, আমার থেকে অন্যায় সরছে না, দূরে যাচ্ছে না, তার মানে কি আমি নামাজ ছেড়ে দিব? কি বলেন আপনারা? নামাজ কি ছেড়ে দেওয়ার সুযোগ আছে? না, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। নামাজ আপনাকে সঠিকভাবেই আদায় করতে হবে। আপনাকে বুঝতে হবে আমার নামাজ যেইভাবে আদায় করার দরকার, হয়তো আমার সেইভাবে আদায় করা হচ্ছে না। সেইভাবে আদায় করা হচ্ছে না বিধায় অন্যায় অপকর্ম আমার দিকে আগায় আসছে, আমি অন্যায়কে ছাড়তে পারছি না। এই জন্য সূরা বাকারার মধ্যেই এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজও পড়ছো তুমি, অন্যায়ও করছো, মন খারাপ করে থাকা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে আরো শক্তভাবে ধরতে হবে। তোমাকে মনে করতে হবে আমার নামাজটা আল্লাহর আরশে পৌঁছাইতেছে না। অতএব যেইভাবে নামাজ আদায় করলে আমি অন্যায় থেকে ফিরে থাকতে পারবো, যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহর আরশে আমার নামাজটা পৌঁছায়া যাবে, ওইভাবে নামাজ আদায় করার জন্য আরো বেশি শক্ত চিন্তা ভাবনা আমার আপনার বের মধ্যে আনতে হবে। নামাজ ছাড়া যাবে না। নবী আমার যখন বিপদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে ওযু করে জায়নামাজে দাঁড়ায় যেতেন।
2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলতেন, মালিক বিপদে পড়েছি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে সাহায্য করো, আমাকে উদ্ধার করে নাও। এই জন্য বন্ধুগণ, যখন মসজিদে প্রবেশ করব, ওযু করে যখন মসজিদে প্রবেশ করব, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নিব। মসজিদে আসছি, জোহরের নামাজ পড়তে আসছেন, আসরের নামাজ আসছেন, মাগরিবের নামাজ আসছি, ঈশার নামাজ আসছি, 2 রাকাত তাহিয়াতুল ওযু আমরা পড়তে পারি, দখলুল মসজিদ পড়তে পারি। আর আমরা সেটা না করে যত রকম গল্প গুজব আছে, যত গল্প গুজব আছে সব, কারণ মসজিদ তো শান্তির জায়গা, এখান তো শয়তান আসতে পারে না, শয়তান মুক্ত হয়ে যায়। যা করে চিন্তা করি এই সুযোগে একটু গল্প টল্প করে নিই। আর না বন্ধুরা, আমি আপনাদেরকে মাঝে মাঝেই স্মরণ করিয়ে দিই যে মসজিদে আমি আপনি যখন প্রবেশ করেছি, আমরা কোনো কথা না বলে 2 রাকাত নামাজ আমরা আদায় করতে পারি। 2 রাকাত নফল নামাজ আদায় করে আমরা একটু তাসবিহ তাহলিল করতে পারি, জিকির করতে পারি। কোরআন আছে মসজিদে, কোরআন তেলাওয়াত করেন আপনি মনে মনে, সুবহানাল্লাহর আমল করি, আমি আলহামদুলিল্লাহ আমল করি। কত ইসলামিক কিতাবগুলো আছে, আপনি 2 লাইন পড়েন, 5 লাইন পড়েন। আমরা সেটা না করে অযথা মসজিদে এসেও আমাদের গল্পের শেষ নাই। এই গল্প শেষ হবে কবে? যেদিন মালাকুল মাউতের হাতে ধরা খাবো, সেই দিন আর এই গল্পের সুযোগ থাকবে না। বন্ধুগণ, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এটা আমার বলার দায়িত্ব, আমার কর্তব্য। কারণ অনেক আমল আপনারা জানেন, আমার চাইতে অনেক হাজারো গুণ বেশি আমল আপনারা করেন এবং জানেন অনেকেই। তারপরেও ইমাম হিসেবে আমাকে এগুলো আপনাদের মনে করায় দেওয়ার কর্তব্য বলে মনে করি। এই জন্য আমি আপনাদেরকে মনে করায় দিলাম মাত্র। পালন করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তবে মসজিদ এটা বাইতুল্লাহর একটা অংশ, আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘরে ইচ্ছা করলেই সবাই আসতে পারে না, এটা কপালে থাকতে হয়। একজন মানুষ ইচ্ছা করলেই সে নামাজ আদায় করতে পারে না, একজন মানুষ ইচ্ছা করলেই সে আল্লাহর ঘরে দান করতে পারে না। সমাজে দেখেন কত মানুষ, আর পুরা কপাল, মসজিদে একটা টাকা দেওয়ার নসিবে জুটলো না, বরঞ্চ মসজিদের জন্য চাইলে হাজারো ফতোয়া, যে টাকা চাই টাকা চাই। হাসরের ময়দানে বোঝা যাবে যে ইমাম সাহেবের আপনার বাবার কাজ করছে, কষ্ট করে 100টা টাকা আপনার থেকে নিছিল, তার মানে হাসরের ময়দানে আপনাকে নাজাতের একটা পথ হয়তো আল্লাহ পাক এই কিছু টাকার ওসিলায় আল্লাহ পাক আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য যদি সুযোগ আসে কখনো দিনের রাস্তায় 1টা টাকাও যদি হয়, আমি যেন দানের সুযোগ পাই, এই মন মাইন্ড আমার থাকতে হবে। যদি সুযোগ আছে মসজিদ মাদ্রাসা সহ অসহায় সহ যারা আছে সব ক্ষেত্রেই দানের হাতটা আমি যদি আগায়া রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতের ব্যবস্থা করে দিবে। অসংখ্য বরকত রয়েছে। এই জন্য আমার কাছে যদি কেউ যে ভাই অসুস্থ কি করবো, আমি আগে বলি আগে সদকা করেন। আমি নিজেও যেটা করার চেষ্টা করি সাধ্য অনুযায়ী। এমনটা নয় যে আমার 100 টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি আপনাকে জোর করে বললাম 500ই দেওয়া লাগবে, এরকম না। আপনার 5 টাকা দেওয়ার সুযোগ আছে, তৌফিক আছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে সদকা করে দেন। খারাপ স্বপ্নে দেখেছেন, সদকা করে দেন। বাবা মাকে স্বপ্নে দেখেছেন, সদকা করে দেন। একটা অসহায়কে একবেলা পেট ভরে খানা খাওয়াই দেন, অসহায়কে কাপড়ের ব্যবস্থা করে দেন, এতিমখানায় লিল্লাহ বোর্ডিংয়ে দান করে দেন। এই সমস্ত ভালো আমলের মাধ্যমে আল্লাহ এই অনেক কাজ সহজ করে দিবেন আমার আপনার জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ নবী যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, নামাজে দাঁড়ায় যাইতেন। তাহলে আমার আপনার এই চিন্তাটা থাকতে হবে যে ফরজের পাশাপাশি সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে।
নফল নামাজ আমি যে কোনো সময় পড়তে পারি 3 সময় বাদে, সূর্যাস্ত, সূর্যোদয়, দ্বিপ্রহর, এই 3 সময় বাদে যে কোনো সময় নফল নামাজ আদায় করা যাবে। যে কোনো সময় আপনার ভালো লাগছে না, আপনি 2 রাকাত ওযুটা করে আসেন মসজিদে, 2 রাকাত নামাজ পড়ে আপনার কথাগুলো আল্লাহর কাছে বলেন, নামাজ ওসিলা দিয়ে, আল্লাহ নামাজ আদায় করছি, তুমি এই ওসিলায় আমারে মাফ কর। আমরা সেটা না করে আমরা মানত করতে হয় ভালো ভালো জিনিস। আল্লাহ আমার রোগ হয়েছে, আমি একটা রোজা রাখবো। আল্লাহ আমার রোগ হয়েছে, আমি মসজিদে 500 টাকা দিব। আল্লাহ আমার রোগ হয়েছে, আমি অসহায়কে কিছু টাকা দিয়ে দেব। আল্লাহ তুমি এই ওসিলা আমাকে মাফ করো। আমরা সেটা না করে যত অন্যায় পথ আছে, যেখানে শিরিক আছে, বিদআত আছে, অপকর্ম আছে, আমরা মানত করি সেই সমস্ত জায়গায়। এগুলো তো আমাদেরকে জানতে হবে বন্ধুগণ, বুঝতে হবে। প্যারে হাজিরিন, এই জন্য নামাজ ইমানের পরে সর্বপ্রথম মানুষের উপরে যেই কাজটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, অটোমেটিকলি চলে আসবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে, আমার সমাজে, আপনার সমাজে সব কাজ চলছে, কোনো কাজই কিন্তু বন্ধ নাই। কিন্তু মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে ওঠে, মসজিদে মুসল্লির বড় অভাব। কি বলেন? আজান যখন হয়ে যাবে, দেখেন কত মানুষ দোকানপাটে অযথা গল্প গুজব করে কাটায় না, অযথা। অথচ 10টা মিনিট যদি আমি মসজিদে আসি, আল্লাহ পাক তো এটা বলেন নাই যে নামাজ পড়ে একেবারে মসজিদেই পড়ে থাকো, আমি তোমাকে রিজিক মসজিদে ঢুকাই দেব, এরকম কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন নামাজ যখন আদায় করা হয়ে গেল, আমি আল্লাহর নামের উপরে ফান্তাশিরু ফিল আরদ, আমি আল্লাহর নামের উপরে ভরসা করে নিজ নিজ হালাল কাজের উপরে ঝাঁপায়া পড়ো, আমি আল্লাহ তোমাকে রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাও বলে দিয়েছেন। এমন কোন কাজ নাই, এমন কোন ওয়াজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতদেরকে জানায়া না দিয়েছেন, এমন কোন আমল কিন্তু নাই। সব কথাই রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, মসজিদের মিনারায় যখন আজান হয়ে যাবে, আমি আপনি মুসলিম, তখন দুনিয়ার সব কাজ বন্ধ করে, যারা মক্কা মদিনায় গিয়েছেন, হজে গেছেন অথবা যে এমনিতেই গেছেন, তারা দেখেছেন যখন নামাজের সময় হয়, ধনী হোক আর গরিব হোক, সঙ্গে সঙ্গে সব দোকান কিন্তু বন্ধ হয়ে যায়। সব দোকান বন্ধ। নামাজ যদি কেউ নাও পড়ে, দোকান বন্ধ রাখতে হবে, সুযোগ নাই দোকান করার। আপনি যতই ধনী হন, পুলিশের কাছে কিচ্ছু না। এটা বাংলাদেশের পুলিশ না, 10 টাকায় কাজ। এরকম ঘুষ সৌদির পুলিশ বোঝে না। অন্যায় করেছেন, 100 পুলিশ দরকার নাই, একজন পুলিশই, সে যা রায় দিবে ওটাই কার্যকর, সে করেই ছাড়বে। মানে যত 2 নম্বরই আর সলসাতুরি 14 নবী সব অধিকাংশ হলো এই পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশে, ইন্ডিয়া, এই 2-4টা রাষ্ট্রের মানুষ শুধু সলসাতুরিতে ফার্স্ট, দুর্নীতিতে ফার্স্ট, অন্যায় ফার্স্ট। না হলে আমার এই সোনার দেশে যে ফসলাদি রয়েছে, বিদেশে যাওয়া লাগে নাকি বাংলাদেশের এই সোনার ছেলেদের? বহির্বিশ্বে আজকে চীন বলেন, জাপান বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যাই বলেন না কেন, ইসলামের যে হুকুমগুলো মুসলমানদের পালন করার দরকার ছিল, আমরা মুসলিম হয়ে সেই সমস্ত হুকুম পালন না করার কারণে আমাদের বরকত হচ্ছে না। আর এই কাজগুলো তারা বিধর্মী হয়েও তারা ফলো করছে। ফলো করার কারণে আজকে তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। অথচ আমাদের বাংলাদেশে এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি,
আমার এই সোনার দেশে এত সম্পদ রয়েছে, এত আল্লাহর মানে গুপ্ত ধন রয়েছে বাংলাদেশে, অথচ আজকে আমরা সালসাতুরে ফার্স্ট, 2 নম্বরিতে ফার্স্ট, যার কারণে বরকত হারিয়ে ফেলছি। আমাদের মধ্যে সেই ঐক্য নেই, অথচ রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, খবরদার বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হইলেই কিন্তু বিজাতিরা তোমাদের মাঝে ঢুকে তোমাদেরকে ভাগাভাগি করে ফেলবে, মারামারি কাটাকাটি লাগায় দেওয়ার ব্যবস্থা তারা করবে। আজকে দেখেন সম্প্রতি একটা ঘটনা, আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান, ইসকন সম্পর্কে যারা ফেসবুকে দেখেছেন তারা দেখেছেন গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেবকে ধরে নিয়ে তারা কিভাবে নির্যাতন করেছে। বাংলাদেশে এই সাহসগুলো তারা কিভাবে পায়? মারামারির কথা বলি না আমি, কিন্তু একজন মুসলিম একজন ইমামকে ধরে নিয়ে যায় ইসকনের সদস্য, অথচ যেখানে 95% মুসলিম। কই আমাদের ভিতরে সংঘবদ্ধ নাই? আজকে এখানে আমরা নামাজ পড়ছি ঠিকই, পাশাপাশি আজকে একজন মুসল্লিকে ধরে নিয়ে যাক, সবাই বলবে চাচা আপনজন বাসা, ওরে ধরে নিয়ে যাইতেছে, যাক আমরা আগে পলাই। অথচ আল্লাহ বলছেন খবরদার, মুসলমান ভাগাভাগি হয়েও না। মতের অমিল থাকতে পারে, মতের অমিল তোমার থাকতে পারে, কিন্তু তুমি মুসলিম আমি মুসলিম, আমাদের মাঝে সে ঐক্য নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম দিয়ে এই পৃথিবীতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন, সেটা 1 নাম্বার ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো আল ইসলাম। এটা শান্তির ধর্ম, এটা ঐক্যের ধর্ম, এটা ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম। ইসলাম একটা নূর, ইসলাম একটা জ্যোতি, এটা একটা আলো, এটা একটা সার্চ লাইট। আজকে আমরা ইসলামের হুকুমগুলো না মানার কারণে আসমান থেকে আল্লাহ পাক গজব পাঠায় মাঝে মাঝে। এগুলো আমাদের 2 হাতের কামাই। এই জন্য আসুন আমরা মুসলিম, আমরা ঐক্যের আহ্বান করি। কে কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমার জানার দরকার নাই। তো মুসলিম হিসাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি অবশ্যই রাখতে হবে। কোরআন এক, ইসলাম এক, নবী এক, আল্লাহ এক। তাহলে আমাদের মাঝে এত দলাদলি কেন, এত ভাগাভাগি কেন? আমরা যখনই ভাগাভাগি হয়ে যাব, ওই ইসকনের মতো মানে নিষিদ্ধ একটি দলে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা, ইসকনের মতো আরো যত সংগঠনগুলো রয়েছে। এই জন্য আমরা সোচ্চার হই, আমরা নিজেরা স্বাবলম্বী হই, আমরা দ্বীনমুখী হই, আমরা আল্লাহমুখী হই, আমরা রাসূলমুখী হই, আমরা কোরআনমুখী হই। তাম পৃথিবীর সব মানুষ আজও মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই জন্য আসুন আমরা আজকের এই জুমা থেকে আমি যে আয়াতে কারিমা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্যের আবেদন করব। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর আরশ থেকে রহমত নাজিল করবেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন।